নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো শীতের সবজি ভাজা। বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, তার মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ কলি। আমি ঠিক এইভাবে কেটে কেটে ছোটো ছোটো করে নিয়েছি। এখানে নিয়েছি কুমড়ো, ঠিক এইরকমভাবে সরু সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি আলু, এগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আমি এখানে 2 রকম লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি। আপনারা যেমন ঝাল খান সেরকম ঝাল দেবেন। যদি বেশি মনে করেন তাহলে বেশি ঝাল দেবেন, আর কম মনে করলে কম ঝাল দেবেন। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ। এখানে নিয়েছি চিনি টেস্টের জন্য, কুমড়োতে এবং অন্যান্য সবজির সঙ্গে এটা ব্যালেন্স থাকবে। আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমি এই 3 প্রকার সবজি নিয়েছি, কুমড়ো, পেঁয়াজ কলি আর আলু। তাহলে রেসিপিটা আমি মাস্টার্ড অয়েলে স্টার্ট করব। কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। অতিরিক্ত দেব না, যেহেতু অল্প সবজি তাই আমি অল্প পরিমাণে দেব। তেলটা যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে গরম হচ্ছে একটু অপেক্ষা করব। তেল দেখা যাচ্ছে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আঁচটা একটু কমিয়ে দেবো। এর মধ্যে 5 ফোড়নটা দিয়ে দেবো প্রথমে, তারপরে দেব শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এটা একটু ভালোভাবে ভেজে নেব। বেশ সুন্দর একটা স্মেল আসছে। এইবার আমি এর মধ্যে প্রথমে আমি আলুগুলো দেব। আলুগুলো দিয়ে আগে একটু ভেজে নেব। আমি এখন কিন্তু কোনো কিছু দেব না, আলুগুলো সফট হবে তারপরে, কেননা কুমড়ো খুব ইজিলি সিদ্ধ হয়ে যায় আর পেঁয়াজ কলি খুবই সফট। তাই আমি আলুটা মোটামুটি 50 থেকে 60% মতো ভেজে নেব। তারপর আমি ফিরে আসছি। আলুটা সুন্দরভাবে লালচে করে 70% থেকে 75% মতো ভেজে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুমড়োগুলো। এবারে দেব এর মধ্যে পেঁয়াজ কলিগুলো। এবার আমি কিন্তু খুব ভালো করে এগুলোকে নাড়িয়ে নেব। শীতের কালারফুল সবজি, ভিটামিন সি সমৃদ্ধ, স্কিন ভালো রাখে, চোখ ভালো রাখে যে কোনো সবজি। আর আলু ছাড়া তো কোনো সবজি ভাজা সেরকম ভালোই লাগে না। ব্যাস, এখনও অপেক্ষা করবো। এটা কিন্তু সফট হবে, অটোমেটিক এমনিই জল ছাড়বে এর থেকে। 2 মিনিট পর আমি ফিরে এলাম। পেঁয়াজ কলিগুলো, কুমড়ো, এগুলো সব সফট হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি বেশ 2 মিনিটের মতো ভালো করে ঢাকনা দেব। ঢাকনা দিয়ে তারপর সার্ভ করব। যারা কুমড়ো খেতে চায় না, এইরকমভাবে বানিয়ে দিলে বুঝতেই পারবে না, এত ভালো লাগে। শীতে কত সুন্দর কালারফুল সবজি। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। একটু ঢাকনা দিয়ে দেবো, অপেক্ষা করব। আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ওভেন বন্ধ করে দেবো, সার্ভ করবো। কেমন হয়েছে রেসিপিটা, কত সুন্দর দেখতে লাগছে শীতের এই কালারফুল সবজি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এইখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সার্ভ করব। কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না।
যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা কমেন্ট করছেন না, দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা যারা টুইটার থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে ওয়ান্স এগেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এতটুকুই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। প্রত্যেকে ঠিক এইভাবে বানান। গরম ভাত, ডাল, তারপরে ফ্রাইড রাইস, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এইটা দুর্দান্ত লাগে। এই রেসিপিটা শীতের রেসিপি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গাছের পর গাছ। পাশে গঙ্গা। চারিদিকে বাউন্ডারি দিয়ে ঘেরা। এইখানে রয়েছে একটা গ্রিন হাউস।